হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা জমজমাট মজাদার ভ্লগ নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, আর অবশ্যই শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন পৌঁছে গেছি বরযাত্রীর ভেন্যুতে। তো এখানের যে বরযাত্রীর যে মানে হোটেলটা ছিল বরযাত্রীদের জন্য বা বিয়ের আসর, সেইটা সত্যিই চোখে লাগার মতনই ছিল, মানে দেখার মতন। আর এখানে বরযাত্রী ঢুকছে, মানে এই জাস্ট বরযাত্রী ঢোকার আগে বরের সঙ্গে সঙ্গে সবাই নাচানাচি একদম ফাটিয়ে মজা করেছে। আর এখানে বরের বৌদি আর দাদা সবার আগে প্রথমে নাচছে একদম সুন্দরভাবে। প্রথম ৪-৫টা গানের সাথে আগে জমিয়ে ডান্স হয়েছে, তারপর সবাই মিলে বরযাত্রীর ভেতরে মানে বরের আসরে আর কি ঢোকা হয়েছে, বিয়েবাড়ির আসরে। তো এখন আমরা এখানে ঢুকে গেছি সবাই মিলে। এখানে শাশুড়ি মা বরকে এখন আশীর্বাদ করছে, মানে তার জামাইকে আশীর্বাদ করছে। আর এখানে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে আমরা একটু ভেতরের দিকে দেখব। এই লজটা এতটাই বড় ছিল, মানে একদম পুরো একটা মানে কি বলবো, প্রচুর বড় ছিল। একটা ফ্লোরের মধ্যেই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ছিল, মানে বর আসন, বিয়ের আসর এবং স্টার্টার কাউন্টার আর মেন কোর্সের কাউন্টার, প্লাস মেয়েও মানে কনেও সেই ওখানেই বসেছিল। মানে এত বড়, তার মধ্যে আবার ওয়াশরুম, তারপর এমনি থাকার রেস্ট রুম, সমস্ত কিছুই কিন্তু আছে। আর এখানে শ্বশুরমশাই তার বৌমাকে আশীর্বাদ করছে। মোটামুটি আশীর্বাদ পর্ব এখানেই শেষ হলো। ওদিকে শাশুড়ি মা তার জামাইকে আশীর্বাদ করছে, আর এদিকে তার শ্বশুরমশাই তার বৌমাকে আশীর্বাদ করছে। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে দেখব আর কি কি সমস্ত কোন দিকে যাওয়া যায়। তো তোমরা কিন্তু একদম আমার সাথে থেকো, আরও মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে বিয়ে নিয়েই। তো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এদিকে আমরা এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে। স্টার্টারে ছিল প্রথমেই একদম টক ঝাল ফুচকা, আর তারপর ছিল প্লেন চাউমিন, মানে ভেজ চাউমিন ছিল। চাউমিনটা ভালোই ছিল, খুব একটা খারাপ নয়। আর তারপর ছিল ভেজ পকোড়া, মানে বাঁধাকপির পকোড়া। আর এদিকে এখন বরকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ লগ্ন খুব তাড়াতাড়ি ছিল, 8:30টার মধ্যে। আমাদের সমস্ত কিছু নিয়ম কানুন মেনে করা হয়, মানে একদম টাইম টু টাইম, টাইমের এধার ওধার করা চলবে না। তো তাহলেই অসুবিধা আছে। বর এখন এখানে নিজের বিয়েতে মানে অ্যাটেনশনটা রাখুক, মন্ত্রতন্ত্র বলুক, ততক্ষণ দেখি আমরা ওদিকে কি কি আছে দেখে নিই, চলুন। আর এখানে বানিয়েছে একটা সুন্দর গণেশের মূর্তি দিয়ে সেলফি জোন। আর এদিকে আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে কি করা যায়। আর তখন ডিনার প্রায় আমার কমপ্লিটও হয়ে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি বাসের দিকে। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তাই সবাইকে বলছি গুড মর্নিং। তো এখন বউ বরের গাড়ি ঢুকছে আমাদের মানে বাড়ির রাস্তা দিয়ে। আর এদিকে সব জায়গাতেই থাকে আমাদের বাড়িতে, যেহেতু মা রামচন্দ্রের মন্দির আছে, তারপর মা দুর্গা আছে, তো সব জায়গায় প্রণামও করাতে হবে। এখন ঢুকছি রামের মন্দিরে, মানে রামচন্দ্রের মন্দিরে। এখানে প্রণাম টনাম করা হয়ে গেলে তারপর আমরা যাব দুর্গা মন্দিরে প্রণাম করাতে। তারপর প্রণাম পর্ব সেরে বাড়ির কাছে যাওয়া হবে, মানে গাড়ি থেকে শাশুড়ি মা বৌমাকে আশীর্বাদ করবে, তারপর মিষ্টি জল খাওয়াবে, তারপর অনেক কিছু রিচুয়ালস আছে, ওই সোনার জলে চোখ টোক ধোয়াতে হয়, তারপর অনেক কিছু মধু মুখে দিতে হয়। তারপর শাশুড়ি মা যেটা দিয়ে বৌমাকে আশীর্বাদ করবেন, ওই বেশিরভাগ ক্ষেত্রে লোহা দেয়, মানে নোয়া বাঁধানো, সোনার যে নোয়া বাঁধানো থাকে সেটাই বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত শাশুড়ি মা দেয়। আবার অনেকের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম থাকে, যেমন অনেকের আবার নোয়া বাঁধানো জিনিস নাকি দিতে নেই, সেরকম অনেকের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম থাকে। তো আমাদের এখানে শাশুড়ি মা নোয়া বাঁধানোই দিয়েছে তার বৌমাকে। তো আমরা এখন চলে এসেছি বাড়ির কাছে। এটা হচ্ছে আমাদের দুর্গা মায়ের মন্দির, তোমরা দুর্গাপুজোর সময় ভ্লগে দেখতেই পাবে। আর ওখানে দাঁড়িয়ে আছে আমার ঠাকুমা, মানে মায়ের পা থেকে মাটি বা ফুল নিয়ে বর বউয়ের মাথায় দিয়ে দিল। তো এখন দুর্গা মন্দিরে প্রণাম হয়েই গেছে, হয়ে যাওয়ার পর এবার আমরা এগোবো বাড়ির দিকে। তো বাড়িতে যে এখন অনেক কিছু রিচুয়ালস থাকে, সমস্ত রিচুয়ালসগুলো আমার অত তোলা হয়নি। তো তোমাদেরকে যদি ভিডিওতে আমি পরে ক্লিপ পাই অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের বাড়ির অনেক কিছু নিয়ম আছে। নিয়ম টিয়ম শেষ করতে করতে একদম বউ পুরো আলা হয়ে যাবে, মানে আর বিয়ের পরের দিন বিশেষ করে শরীর তো একদমই দেয় না, তাই না? সারা রাত
জাগা, তারপর সারাদিন উপোস, এইরকম অনেক কিছু থাকে। তো এখন এখানে শাশুড়ি মা বউকে আশীর্বাদ করছে। প্রথম খই ছড়ানো হচ্ছে। প্রথম গাড়িটা ঢুকতে না ঢুকতেই আগে চাকাতে জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর এখন এবারে খই ছড়ানো হচ্ছে। খই ছড়ানো হয়ে গেলে তারপর মিষ্টি জল খাওয়ানো, তারপর চোখ ধোয়ানো, এইসব হবে। এখন চোখ ধোয়ানো হচ্ছে। তো এইসব নিয়ম কানুনের পর বউ এখন মনে মনে ভাবছে যে কখন আমি একটু এইসব গয়না গাটি শাড়ি ছেড়ে কখন একটু নিশ্চিন্তে আমি ঘুমাবো। এটা সব মেয়েরই মনে হয়, তাই না বলুন? এখানে কিন্তু শাশুড় মায়ের সাজটাও কিন্তু মন্দ হয়নি, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে, আর শাড়িটা পরে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ইনি সম্পর্কে হচ্ছে আমার ঠাকুমা হয়, আর যে বর কনে এসছে বর হচ্ছে সম্পর্কে আমার কাকু হয়, আর বৌমা হচ্ছে কাকিমা। কিন্তু আমি যেহেতু ওদের থেকে বয়সে বড়, তাই আমি কিন্তু ওদেরকে নাম ধরেই ডাকি। আর বৌমার নাম হচ্ছে তনুশ্রী, মানে ও খুব কিন্তু ফ্রেন্ডলি, মানে এসে থেকে আমাদের সঙ্গে একদম বন্ধুর মতন মিশে গেছে। আর আমি ওকে বলেছি তুই আমাকে নাম ধরে ডাকবি, এবং আমি ওকে তুই বলেই মানে ডাকি, তুমি বলতে পারি না। ওর বড় যাকেও আমি তুই বলি, কারণ ছোটোবেলা থেকে আমরা একসাথেই মানে মানে একসাথে জানাশোনা ছিল আমাদের, বা বন্ধুত্ব ছিল। তাই সেক্ষেত্রে ওকেও আমি নাম ধরে ডাকি আর তুই বলেই ডাকি। আর একেও তাই, একে আমি তুমি বা কাকিমা এরকম কিছু ভেবে ডাকতে পারবো না। এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে শাশুড়ি মা। বললাম না অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো সমস্ত কিছু পালন করতে হয়। আর সমস্ত কিছু পালন হয়ে যাওয়ার পর বাড়িতে ঢুকেও অনেক কিছু নিয়মকানুন থাকে। এই যে এখন নোয়া বাঁধানোটা বার করলে, এবার নোয়া বাঁধানোটা হাতে পরিয়ে দেবে। পরিয়ে দেওয়ার পর তারপর গাড়ি থেকে নেমে বাড়ির দিকে রওনা দেবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্লিজ একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন ভালো লাগে।